বাংলাদেশের একমাত্র স্বাধীনতা ঘোষক জিয়াউর রহমান। আজকে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী। আজকে থেকে 50 বছর আগে চিরাগাং কালুরঘাট থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন। সাথে সাথে 7.5 কোটি মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি নিজেই সেক্টর কমান্ডার ছিলেন, তিনি নিজেই যুদ্ধ করেছিলেন। 9 মাস পরে এই দেশ স্বাধীন হয়েছে। ওই সময় আওয়ামী লীগ সরকার ছিল, পশ্চিম পাকিস্তান। জিয়াউর রহমান ক্ষমতায় এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করে গেছেন, বহুদলীয় গণতন্ত্র চালু করছেন, 19 দফা চালু করে গেছেন। সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা করি। তাই জিয়াউর রহমান আমাদের স্বাধীনতা, গণতন্ত্র, লাল পতাকা আমাদেরকে বাংলাদেশ উপহার দিয়ে গেছেন। সেই ধারাবাহিকতায় আমাদের আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি সারা জীবন গণতন্ত্রের জন্য এবং দেশের জন্য তিনি আন্দোলন সংগ্রাম করে গেছেন। 2টি এতিম মানুষ নিয়ে তিনি সারা জীবন সংগ্রাম করে গেছেন, কোনো লোকের সাথে আপোষ করে নাই। আমাদের আপোষ করে নাই। গত বিগত সরকার তাকে যে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে সারা বাংলাদেশের মানুষ আপনারা সবাই জানেন। আমাদের বাংলাদেশের একমাত্র স্বাধীনতা ঘোষক জিয়াউর রহমান। কেন বর্তমান যারা নতুন প্রজন্ম তারা জানে না, আমরা নিজেই রেডিও শুনেছি, আমরা জানি। তাই তার ধারাবাহিকতায় 3 বার প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি 2টা এতিম মানুষ নিয়ে তিনি জনগণের জন্য লড়াই করে গেছেন। আজকে তিনি আপোষের নেত্রী। তাই তিনি সারা বাংলা পৃথিবীর গণতন্ত্রের মা উনি হয়েছেন। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের তারেক জিয়া প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের জনগণকে আবার একত্র করেছে। সেই একত্র করে আবার গত নির্বাচনে আমরা দেখেছি সারা বাংলাদেশের মানুষ কিভাবে ভোট দিতে দেন, তাকে আজকে প্রধানমন্ত্রী বানিয়ে ক্ষমতায় বসাইছে। তাই আজকে প্রধানমন্ত্রী এবং সারা বাংলাদেশে যারা মন্ত্রী মিনিস্টার আছেন এবং যারা কর্মকর্তা আছেন তাদেরকে আমি বলবো, আপনি যে দায়িত্ব পাইছেন এই দায়িত্ব আল্লাহর রহমত, আল্লাহ আপনাদেরকে দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব পালন করে এই দেশের জনগণের সেবায় থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী একমাত্র জনগণের সেবার দল, জনগণের উন্নয়নের দল, জনগণের নিরাপত্তার দল। তাই আজকে আমাদের তারেক জিয়া যেইভাবে দেশ চালাচ্ছে, পরিচালনা করছে, যেইভাবে ঘুরাঘুরি করতেছে, আমরা মনে করি ইনশাআল্লাহ জিয়াউর রহমানের চেয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চেয়ে ভালো চালাবে। আমরা দেখেছি এখন মানুষ, সাধারণ জনগণ খেয়ে থাকে এবং কাজকাম চলছে, সব কিছু চলছে। তাই আজকে আমি এই জিয়াউর রহমান যদি আজকে স্বাধীনতা ঘোষণা না করতেন, স্বাধীনতা ফলক না দিয়ে যেতেন, তাহলে আজকে আমরা অন্য কোনো দল করতে হইতো। তাই আমরা জাতীয়তাবাদী দল করি। ভবিষ্যতে যারা ক্ষমতা আছেন তারা সঠিকভাবে, সচ্চরিত্রভাবে, সৎজ্ঞানভাবে আমরা দেশ চালাবেন, যাতে আবার 5 বছর পর আমরা আবার এই জনগণের ভোটে এই তারিখ এই দেশে প্রধানমন্ত্রী হতে পারে, দেশ চালাইতে পারে, এখন জনগণের সেবা করতে পারে। পরিশেষে একটি কথা বলতে চাই, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার জন্য আমি আপনার মাগফিরাত কামনা করি। আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করায়।